আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বেগুনের রেড স্পাইডার মাইট বা লাল মাকড় নিয়ে কিছু কথা বলবো। দেখুন, একটা বেগুনের জমি। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সমস্ত বেগুন গাছগুলি সুস্থ, কিন্তু আমরা যদি খুব কাছ থেকে ভালো করে পর্যবেক্ষণ করি, দেখব বেগুনের উপরের দিকের নরম পাতা কুঁচকে গেছে, অর্থাৎ দুই প্রান্ত নিচের দিকে কুঁচকে গেছে এবং পাতাগুলো একটু শক্ত মতো হয়ে গেছে। হাত দিয়ে ধরে দেখুন, একটু শক্ত লাগবে। পাতা যদি উল্টো করে দেখেন, খুব ভালো করে পর্যবেক্ষণ করেন, ওখানে আপনি মাইটের উপস্থিতি টের পাবেন। দেখুন, এই গাছের নরম পাতা লাল মাকড়ের আক্রমণে রস শোষণের ফলে পাতাটা দুর্বল হয়ে যাচ্ছে, একটু শক্ত হচ্ছে, বাদামি হয়ে শুকিয়ে যাচ্ছে এবং এই ডগার যে ফুলটা এসেছে সে ফুলের কড়িটাও রস শোষণ করে খাওয়ার ফলে দুর্বল হয়ে যাচ্ছে এবং ক্রমে ঝরে পড়বে। লাল মাকড় বা যে কোনো ধরনের মাকড় গাছের কি ক্ষতি করে সেটা জানতে হবে। এরা গাছের কচি এবং নরম অংশ থেকে, ফুল এবং কচি ফলের গোড়া থেকে প্রচুর পরিমাণে রস শোষণ করে খেয়ে ফেলে। দেখুন, এই যে ফুলের একটা অংশ, অর্থাৎ পাতায় মাকড় আছে, এরা ফুলের কড়ি থেকে রস শোষণ করে খেয়ে ফেলছে এবং কড়িটা মারা যাচ্ছে। তো যেটা বলছিলাম, যে রস শোষণ করে নেওয়ার ফলে গাছের নরম কচি পাতা নষ্ট হয়ে যায়, বিবর্ণ হয়ে যায় এবং শক্ত হয়ে যায়, ক্রমে ক্রমে ঝরে পড়ে। ফুলও আক্রান্ত হলে ফুলের রস শোষণ করে খাওয়ার ফলে সেখানে বেগুন হয় না, বেগুনের পরিবর্তে ফুলের কড়িটা শুকিয়ে ঝরে পড়ে। এটা প্রধানত গরম এবং শুষ্ক আবহাওয়ায় এই মাকড় বিস্তার লাভ করে। তবে এই মাকড় আক্রমণ দেখা দিলে উপযুক্ত মাকড়নাশক ব্যবহার না করলে সমস্ত বেগুনের জমি আক্রান্ত হবে, সমস্ত কচি ডগা নষ্ট হয়ে যাবে, ফুল ঝরে পড়বে এবং ফলন মারাত্মকভাবে ব্যাহত হবে, যা কৃষক ভাইদের জন্য সত্যিই দুঃখের ব্যাপার। সুতরাং আপনি যদি আপনার বেগুনের ক্ষেতকে মাকড় মুক্ত রাখতে চান, তাহলে অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে এবং যথাসময়ে সঠিক মাকড়নাশকের ব্যবহার করতে হবে। তা না হলে আমরা বিপদে পড়ব। একটা মাকড় সাধারণত 3টা দশায় জীবনচক্র সম্পন্ন করে। অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক থেকে ডিম পাড়ে, ডিম থেকে নিম্ফ হয় এবং নিম থেকে সরাসরি অ্যাডাল্ট হয়। তো নিম্ফ এবং অ্যাডাল্ট উভয়ই প্রচুর পরিমাণে গাছ থেকে রস শোষণ করে খায়। নিম্ফ কেবলমাত্র ডিম পাড়তে পারে না, কিন্তু সে প্রাপ্তবয়স্কর মতো আচরণ করে। এর জন্য আমাদেরকে যে মাকড়নাশক প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট, নিম্ফ এবং ডিমকে মারতে পারবে, সেই ধরনের মাকড়নাশক আমাদের জমিতে স্প্রে করা সবচাইতে বুদ্ধিমানের কাজ। তা না হলে খরচ বেড়ে যাবে এবং আক্রমণও কমানো কঠিন হয়ে দাঁড়াবে। ধন্যবাদ।